pigs. আমি মূলত অন্যায়ের প্রতিবাদ না করে থাকতে পারি না, অন্যায়ের প্রতিবাদ না করলে ভালো লাগে না, এবং মানুষের কিছু উপকার করার জন্য কয়েকটি কথা বলার চেষ্টা করি। এতে করে যদি রাষ্ট্রের বা 5 জন মানুষের উপকার হয় তাতে আমি ধন্য। আজ আমি উপকার করব বা উপকার করার উদ্দেশ্যে এই কয়েকটি কথা বলবো। যারা মেগা স্টার শাকিব খানের প্রিন্স ছবিটি দেখতে চাচ্ছেন, এখনো দেখেননি, দেখার নিয়ত করেছেন, তাদেরকে বলি দয়া করে ছবিটি দেখবেন না। আপনার পকেটের টাকা পকেটে রাখুন, পকেটের টাকা নষ্ট করবেন না, সময় অপচয় করবেন না। এই ছবি কেন দেখতে মানা করলাম? তর্ক নয়, যুক্তিতে আসুন। এই ছবিতে চিটিং বাজিতে ভরপুর। ওই পরিচালক বেটারে পাইলে আমি চড়াইতাম। কলকাতার গাড়ি, কলকাতার পরিচিত একটি মসজিদ, কলকাতার ওই ভিলেন যাকে আছে তার মুখে বেশ অধিকাংশ সংলাপ হিন্দিতে, মানে সবকিছু কলকাতা দেখাইয়া বলতেছে এটা নাকি ঢাকা। আরে ভাই, আমরা কি এতই বোকা? এই ছবিতে একজন নায়িকা আছেন, বাংলাদেশি নায়িকা, নাম ফারিন। ভাই, তার তো একটা চোখই টেরা। আমাদের বিক্রমপুরে এই টেরা চোখকে বলে হক ব্যাটারি বা দেড় ব্যাটারি। এই দেড় ব্যাটারির নায়িকা বা এই দেড় ব্যাটারি একটা মেয়ে কিভাবে নায়িকা হয় আমার জানা নাই। আরেকজন মেয়ে আছেন, কলকাতা থেকে আনা হয়েছে। সে একটা কালো মেয়ে, তার দাঁতের মাড়িগুলি পুরাই কালো। এর চেয়ে অনেক সুন্দরী মেয়ে কলকাতার রাস্তাঘাটে করে, কলকাতার সিগারেটের নায়িকারাও এর চেয়ে সুন্দর। বাংলাদেশের বিদ্যা সিনহা মিম এর চেয়ে অনেক বেশি সুন্দর। এবং এই নায়িকা দুই কথায় সাকিবের সাথে প্রেম হয়ে যায়। প্রেমের পর বিয়ে, বাসরঘর, 5 মিনিটের মধ্যে সব হয়ে যায়। ভাই, প্রেম কি এত সস্তা? পরিচালককে পাইলে আমি চড়াইতাম, প্রেম শিখাই দিতাম। এই ছবির বাজেট নিয়েও চরম একটা প্রতারণা আছে। এই ছবি নাকি 14 কোটি টাকা দিয়ে বানানো হয়েছে। আরে ফকিনির বাচ্চা, তোরা 14 কোটি টাকা খরচ করবি? তোদের হলে একটা পোস্টার টানানোর সামর্থ্য নাই, আর তোরা 14 কোটি টাকা খরচ করবি। আমরা যারা ছবি দেখতে যাব, পোস্টার সামনে গিয়ে একটু পোস্ট দিয়ে 4-5টা ছবি তুলবো, ফেসবুকে সেই ছবি দিব, তাও তো 2টা পয়সা একটু উসুল হইতো। আর তোরা ফকিনির বাচ্চারা 14 কোটি টাকা খরচ, 14 কোটি টাকা জীবনে চোখে দেখছস তোরা? এই প্রিন্স ছবিতে মানে নতুনত্ব বলতে কিছুই নাই। আপনারা যারা আগের 3টি ছবি দেখেছেন শাকিব খানের, তাণ্ডব, তারপরে বরবাদ, তারপরে তুফান, মনে হয় যেন এই 3টি ছবির কাটপিস এনে জোড়া দিয়ে প্রিন্স নামে এই ছবি তৈরি করা হয়েছে। ছবির সেই বিষয়বস্তু একই, ধরো, মারো, কাটো, গুলি করো, মাঝে মাঝে জবাই করো, মদ খাও, বিড়ি খাও, এটাই হলো ছবির মূল বিষয়বস্তু। আর এই ছবিতে আছে অদ্ভুত এক মেশিন। এটা আগের একটি ছবিতেও দেখাইছে। এটার মধ্যে নতুনত্ব হলো এটার সাথে পিয়ানো আছে। আমার কাছে একটি খেলনা বন্দুক মনে হইল। যাই হোক, এটি একটি মেশিন গান, বহু নল বিশিষ্ট মেশিন গান। এটি এমন একটি অদ্ভুত মেশিন গান যেটি গুলি ছোড়ার আগে পিয়ানোর গান বাজে এবং হাজার হাজার গুলি একসাথে বের হয়। গুলি খেয়ে মানুষ মানে মরে তক্ত হয়ে শুয়ে পড়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, লক্ষ্য করবেন, ওই মানুষগুলি মরলো, তাদের গায়ে একটি গুলির চিহ্নও নাই, শরীরে শুধু একটু রক্ত আছে। এমন প্রতারণা, এমন চিটিং শুধু বাংলাদেশের দর্শকদের সাথেই সম্ভব। এখন ছবির গল্প বলেন বা ঘটনা বলেন, 30 সেকেন্ডে আপনাদেরকে এই ছবির ঘটনাটি একটু বলি। এই ছবিতে ওই ফারিন নামের নায়িকা, তিনি চলচ্চিত্র শিল্পী বা চলচ্চিত্র নায়িকা হিসেবে পরিচিত। তিনি ওই সেই তথাকথিত সেই আইটেম গানে নাচতে থাকেন উড়াধুরা। হঠাৎ করেই এক ভিলেন তাকে আক্রমণ করে শাকিব খান এসে তাকে বাঁচায়। আরেকটি ছিনতাইয়ের ঘটনায় শাকিব খান এগিয়ে যায়, তখন শাকিব খান গোপালদা নামের এক ভিলেনের চোখে পড়েন, মানে দৃষ্টি কাড়েন। সাকিবকে তার খুব পছন্দ হয়। এই গোপালদা হল ইন্ডিয়ান এক ভিলেন। যাই হোক, গোপালদা সাকিবকে লালন পালন করেন, আরো বড় ভিলেন বানান, এবং গোপালদার যে বস ইন্ডিয়ান ভিলেন দিবেন্দু, সেই তার কাছে নিয়ে যান, সাকিবকে পরিচয় করা দেন। সেই মূল ভিলেন দিবেন্দুও সাকিবকে খুব পছন্দ করে। তারপরে সাকিব খান গোপালদাকে বুদ্ধি দেয়, ভাই, আমরা এই চাঁদাবাজি পুরাটা ওই দিবেন্দুকে বা মূল ভিলেনকে দিব কেন? সাকিবের বুদ্ধিতে গোপালদা দিবেন্দুকে প্রস্তাব দেয় যে কাউরান বাজার থেকে উত্তরার একটা জায়গার নাম বলে, ওই পর্যন্ত চাঁদা তারা ভাগ দিবে না, তারা নিজেরা ভোগ করবে। এতে করে ভিলেন প্রচন্ড ক্ষেপে যায় গোপালদার উপর। গোপালদার সাঙ্গ পাঙ্গ শহর ডাইকে আইনা তাদেরকে সব গুলি করে একেবারে শেষ করে দেয়। কিন্তু
গোপালদাকে মারে একটি চাপাতি দিয়ে গলা কেটে। গোপালদার মৃত্যুতে প্রিন্স রূপী শাকিব খান খুব ক্ষেপে যান। তখনই তার সেই অদ্ভুত মেশিন গানটি বের করেন, মানে পিয়ানো সংযুক্ত করা মেশিন গান। সেই মেশিন গান দিয়ে তিনি ওই যে দিবেন্দুর সাঙ্গপাঙ্গদের মেরে তক্তা করে দেন এবং দিবেন্দুর বাড়ি ঝাঁঝরা করে দেন। যাই হোক, এরপরে পুলিশ সাকিবকে অ্যারেস্ট করে। সাকিবকে যখন নিয়ে যাবে থানায় বা জেলে, তখন আবার একটা ফোন আসে যে না, ওকে জেলে নিয়ে লাভ নেই, ওকে মেরে ফেলো। তখন অটিস্টিক ভিলেন রূপী পুলিশ ইন্তেখার দিনার সাকিবকে সামনাসামনি গুলি করে মেরে ফেলে। সাকিব গুলি খেয়ে উঠতে উঠতে সাগরে গিয়ে পড়ে যায়। তখন আবার আরেকটি অদ্ভুত ফোন আসে যে না না না, সাকিবকে মেরো না, সাকিবকে বাঁচায় দাও। পরিচালক কি করে? সাকিবকে বাঁচায় দেয়। তখন পর্দায় আসে একটি লেখা রাজস্থান। দেখা যায় ওই সাগর থেকে সাকিব উঠে আসে, উঠে এসে লুঙ্গি একটা কাঁসার মারে, লুঙ্গি কাঁসার মেরে সেই একটি রামদাও, বাঁকা রামদাও দিয়ে উড়াদুরা মানুষকে কোবাচ্ছে। রক্ত ছিটে ছিটে সাকিবের মানে শরীর ভরে যাচ্ছে। কেন কোবাচ্ছে, কাকে কোবাচ্ছে তার কোনো মানে জানার কোনো দরকার নেই, বুঝার দরকার নেই। সে কোবাইয়ে যাচ্ছে আর তার শরীর রক্তে মানে ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এখানেই ছবি শেষ। এখন প্রশ্ন হলো, এই ধরনের পরিচালকরা কিভাবে বারবার প্রডিউসার মানে ম্যানেজ করে বা প্রডিউসার বাগায় আনে বা মুরগি বাগায় আনে? এদের তো একটি মানে ভালো গল্পের, ভালো মেকিং এর ছবি তৈরি করার কোনো যোগ্যতা নাই, কিন্তু তাদের এই প্রডিউসার বাগানোর যোগ্যতাটা ঠিকই আছে, নায়িকাকে ফিট দেওয়ার যোগ্যতাটা ঠিকই আছে, নায়িকার সাথে প্রেম করার যোগ্যতা ঠিকই আছে, নায়িকাকে ওপেন বগলে নিয়ে রং ঢং করার ঘোরার যোগ্যতা তাদের ঠিকই আছে। এদেরকে আসলে চড়ানোর দরকার। এরা আমাদের মতো সিনেমা প্রেমিক দর্শকদের সাথে আর কতদিন প্রতারণা করবে? আমি যদি এই পরিচালকের সামনে পাইতাম, চড়াইয়া আমার টাকা ফেরত নিতাম, আমার টাইম লসের প্রতিশোধ নিতাম। শুধু আমি ক্ষিপ্ত না, আরো দর্শক কিভাবে ক্ষিপ্ত একটু দেখুন যে বিদেশি ভাষায়ও তাকে কি বলে। ছবি ভাই সম্পূর্ণ খারাপ লাগে, বরবাদের মতো হয় নাই। ছবি ভিলেন কেন বাচ্চা থাকবো?